আমিরে জামাতের সেই কথিত বিতর্কিত পররাষ্ট্র উপদেষ্টাকে বাদ দিয়ে কূটনৈতিক উইং সাজাচ্ছে জামাত, আমার কাছে এরকমই মনে হচ্ছে। এরকম তথ্য না, এটা অবজারভেশন। এবং জামাত তার ডিপ্লোম্যাটিক উইং নিয়ে অসাধারণ কিছু বিষয় সামনে এনেছে, চমৎকার সিদ্ধান্ত। দর্শক, জামাত ইসলামের এমন কোনো দিন নেই যে ডিপ্লোম্যাটিক কোনো মিটিং করেন না, প্রত্যেক দিন। এটা এখন রুটিন ওয়ার্ক। এবং আমিরে জামাত বাইরের কাজ তেমন একটা করেন না, প্রত্যেক দিন তার নিজ বাসভবনে ডিপ্লোম্যাটিক মিটিংয়ের শিডিউল থাকেই। তো দর্শক, এটা মনে হয় যেন পররাষ্ট্র মন্ত্রণালয়, যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজই হচ্ছে বিদেশিদের সাথে সম্পর্ক, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু এখন আমিরে জামাতের কার্যালয়কে মনে হচ্ছে বাংলাদেশের বা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিদেশিদের যে কানেক্টিভিটি, যে যোগাযোগ, তার চাইতে আমিরে জামাতের বসুন্ধরাস্থ যে কার্যালয় বাংলাদেশ প্রতিদিন অফিসের পাশে, সেটাকে বেশি গতিশীল মনে হয়। বাংলাদেশে যেসব কূটনীতিকরা কাজ করেন তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভিন্ন অফিস, ফরেন সার্ভিস একাডেমি হোক অথবা ফরেন মিনিস্ট্রি হোক অথবা সেক্রেটারিয়েটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রুম হোক, এগুলোর চাইতে আমার মনে হয় জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় এবং আমিরে জামাতের ব্যক্তিগত অফিস কাম বাসভবন, এটাকে ভালোভাবে চেনেন কূটনীতিকরা। তো জামাতকে অনেকে সম্ভাব্য ক্ষমতাসীন দল মনে করছে এই আচরণে, এটা স্পষ্ট। তো জামাত এগিয়ে যাচ্ছে, জনসমর্থনের দিক থেকে জামাত ইসলামীর পক্ষে গণজোয়ার, আন্তর্জাতিক সমর্থনও জামাতের দিকে ধেয়ে আসছে। এবং যারা একসময় জামাতের প্রতি যথেষ্ট অ্যালার্জিক ছিলেন তাদের এখন জামাতকে গ্রহণ করতে আপত্তি নাই, আমরা এরকম ক্লিয়ারেন্স পাচ্ছি। সেই সময়ে এক বিশ্ববিখ্যাত এক বাটপার, হাসিনার এক লেসপেন্সার, দুশ্চরিত্র, লুচ্চা, ধর্ষণ মামলা জেল খাটা এবং কিছু কিছু অবুজ নাবুজ জামাতি নাবালক বলে যে না, সে জামাতের লোক, কিন্তু ওই যে জামাত গুপ্ত রাজনীতি করতো সেই হিসাবে হাসিনার দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এটা তো ভালো, অথচ এই নাবালক জানে না যে এ জামাতি লোক না। এবং এর জেচ্চার, এর দাড়ির কাটিং থেকে শুরু করে এর পোশাকের স্টাইল, কোনো কিছুই কোনো সাবেক শিবির বা জামাতের সাথে মিলে না। না বুঝে অনেকে এই বাটপারকে জামাতি মনে করছে। এই লোক নাকি আবার অনেকে হুমকি ধামকি দেয়। যাক, এটার শেষ আমরা দেখে ছাড়ব। তো সমালোচনার ফলে লাস্ট কয়েকটা মিটিংয়ে এই পররাষ্ট্র উপদেষ্টাকে দেখা যায়নি। সর্বশেষ জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে জামাতের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানেও এই বাটপারকে দেখা যায়। এটা থেকে আমরা ধারণা করছি জামাত ইসলামী তার কূটনৈতিক উইং নতুন করে ঢেলে সাজাচ্ছে। ওই পররাষ্ট্র উপদেষ্টাকে হয়তো আর দৃশ্যপটে আনছে না বা আনবে না। আর দ্বিতীয় হচ্ছে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, তাকে আমরা এই মিটিংয়ে দেখতে পেয়েছি। সেক্রেটারি জেনারেল পাশে বা বৈঠকের মধ্যেও ছিলেন। এটা একটা এডিশন। জামাত ইসলামীতে যোগ্য লোক আছে। আরে মতিউর রহমান নিজামীর ছেলেরা, বিশেষ করে আমাদের যুক্তরাষ্ট্রে যিনি আছেন নকিব ভাই, উনি নিজে যে ডিপ্লোমেসি বুঝেন, ওইটা ওই মাহমুদুল হাসান নাকি ওই বুঝে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, বাংলাদেশে পড়লে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, আপনি পড়েছেন কোথায়? আপনি কি আপনার একাডেমিক দক্ষতা কি? ডাক্তার ইঞ্জিনিয়ার হলে ভিন্ন কথা। প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়েছে, এই নামের আবার 2-4 দিন মাস্টারি করেছে, নামের পিছনে লাগায় প্রফেসর। পিএইচডি বানান বোঝে না। পিএইচডি এটার বানানটা কি এটা শুদ্ধভাবে লিখতে পারে না, অথচ নামের সামনে পিএইচডি লিখেছে। আপনি দেখাতে পারবেন যে পিএইচডি বানান লিখতে পারে না, সে আসলেই পিএইচডি হোল্ডার, ভুয়া পিএইচডি, ভুয়া প্রফেসর। অবশ্য জামাতের বেশিরভাগ প্রফেসরই ভুয়া প্রফেসর। জামাত নেতাদের যাদের নামের পিছনে প্রফেসর এবং ডক্টর দেখবেন, বুঝবেন যে এগুলোর মধ্যে ভেজাল আছে। এবং অধ্যক্ষ দেখবেন,
বেশিরভাগই এগুলো ফেক, এবং এগুলো ক্ষমতায় আসলে জামাত বুঝবে যে এইসব ফেক লকব ব্যবহার করার ফল কি। আমরা সতর্ক করে দিচ্ছি। জামাত ইসলামী নেতা আপনি, এর চাইতে বড় পরিচয় আছে? বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা আপনার কর্মী। আপনাকে বড় করার জন্য ভুয়া প্রফেসর কেন লাগাতে হবে আপনার নামের পেছনে? আপনি প্রফেসর না, আপনি লেকচারার। আপনি নিজেকে প্রফেসর বানিয়ে দিয়েছেন। প্রফেসর কি এটা জানেন আপনি? আপনি বুঝেন অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মধ্যে পার্থক্য কি? এটা ব্যাখ্যা করতে পারেন? হোয়াটএভার, এটা আলাদা বিষয়। তো এইসব অসঙ্গতির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। জামাতকে পিউরিফাই করতে হবে, স্মার্ট বানাতে হবে। ক্ষমতায় আসতে হলে স্মার্ট সংগঠন হিসেবে ক্ষমতায় আসতে হবে এবং টিকে থাকতে হবে। আনস্মার্ট কাউকে আমরাও ক্ষমতা দেখতে চাই না। এই জন্য ক্ষমতা আসার আগে স্মার্ট হতে হবে। তো দর্শক, জামাতের ভিতরে যোগ্য লোকের অভাব নেই। এই যে ব্যারিস্টার আরমান, অসাধারণ একটা ছেলে, সব দিক থেকে যোগ্য, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থেকে শুরু করে ডিপ্লোমেসির অনেক কিছু বুঝেন। বা আরমানের চাইতেও যোগ্য লোকের অভাব নাই। আরে ভাই, মির্জা গালিবকে আপনি ধরে আনেন, বাংলাদেশে একটা 3-4 লাখ টাকা বেতনের একটা চাকরি দেন, আর আমিরে জামাতের যে কোনো একটা বিষয়ে উপদেষ্টা বানিয়ে দেন। কমিউনিকেশন স্কিল অথবা এই যে লাইন লবিং, আপনার কি লাগবে? একদম জামাত শিবির করা, হয়তো বা জামাতের রোকন না, কত লাগবে? আর যদি ভাড়া করতে হয় যে জামাত না, হ্যাঁ প্রয়োজন হয়, আপনি ডক্টর গহর রিজভির মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কাউকে ভাড়া করেন। একজন ভুয়া প্রফেসর, ভুয়া পিএইচডি, একটা স্যাঁচড়া চরিত্রহীন লোককে ভাড়া করতে হবে কেন? আপনি টাকা দিয়ে লোক রাখলে আপনি টবি ক্যাডম্যানের মতো লোক রাখেন। এরকম কত হাই প্রোফাইল লোক আছে। আপনি সাবেক জামাত না, জাস্ট বিদেশের সাথে কমিউনিকেশন এবং লাইন ঘাট বা এই যে টাকার বিনিময়ে যেটা লবিস্টরা কাজটা করে, ঠিক আছে, এরকম যদি প্রয়োজন হয় আপনি গহর রিজভি টাইপের কাউকে আনেন। এই হাসিনার পররাষ্ট্র উপদেষ্টা ছিল ডক্টর গহর রিজভি, তার যে ওয়েট, তার জুতা টানার যোগ্যতা আছে এই মাহমুদুল হাসানের জুতা টানার। এই গহর রিজভি স্যারকে আমি চিনি, এমনি আওয়ামী লীগ আর যাই হোক, আই রেসপেক্ট হিম। তার আলোচনা শুনেছি বা পাশাপাশি বসেছি। আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র ছিলাম, তিনি আমাদের কাছে আসতেন। তার যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি, ডিপ্লোম্যাটিক নলেজ, তার যে দক্ষতা, যোগ্যতা, একাডেমিক প্রোফাইল, এর জুতা টানার যোগ্যতা এই জামাতের আমিরের পররাষ্ট্র উপদেষ্টার নেই। তাহলে এই ধরনের স্যাঁচড়া লোক কেন রাখবেন ভাই? আপনি হাই প্রোফাইল হেভিওয়েট লোক রাখেন। তো দর্শক, জামাত আমার মনে হয় নড়ে চড়ে বসেছে সমালোচনার ফলে। বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন জাতিসংঘের ঢাকা অফিসের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মঙ্গলবার সকালে জামাতের আমিরের বসুন্ধরা কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিং করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কি বলেছেন কি, এটা আমাদের আলোচ্য বিষয় না। জামাতের ডিপ্লোম্যাটিক উইং কিভাবে কি চলছে এটা জাতিকে জানানো বা এ বিষয়ে পর্যালোচনাই উদ্দেশ্য। নানান বিষয় আলোচনা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়। সেখানে জামাতের পক্ষে ব্যারিস্টার আরমান উপস্থিত ছিলেন। আর এই হচ্ছে চিত্র। তাহলে কি বোঝা গেল? যে পররাষ্ট্র উপদেষ্টা এখন আর দৃশ্যপটে নেই। আমরা ডক্টর গহর রিজভি টাইপের কাউকে দেখতে চাই আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা, যোগ্যতার দিক থেকে, যদি ভাড়া করা দরকার হয়। আর নইলে সাবেক শিবির আনতে হবে। কিসের একজন ভুয়া প্রফেসর।